বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন এই যে বাসায় যদি অল্প চিকেন থাকে কিংবা অল্প মাংস থাকে, সেইটা দিয়ে আর কি ছোটোখাটো একটা রেসিপি তৈরি করব। যে প্রথমত আমি মাংসটাকে শিলপাটা দিয়ে সুন্দর করে থেতলিয়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে নিয়েছি। তার ভিতরে এখন আমি রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, লাল মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, জয়ফল, জয়ত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, মানে যাবতীয় মশলা, গরম মশলার গুঁড়া, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। বন্ধুরা, আমার 15 মিনিট মাখানো হয়ে গেছে চিকেনটা। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে আমি একটা শুকনো মরিচ, সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসা পর্যন্ত আমি এটাকে, এখন আমি এক টুকরা দারচিনি, একটা তেজপাতা, 2টা এলাচ, একটা লং দিয়ে সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না ভালো একটা ফ্লেভার আসতে থাকে ততক্ষণ। আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু। এখন আমি আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি সুন্দর করে এখন কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ অবধি আমি কষাতে থাকবো। আমি এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি সুন্দর করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। তরকারি, যে কোনো তরকারির মশলাটা যত সুন্দর করে কষাবে তত খাবারের টেস্টটা অনেক বেড়ে যাবে। সেই জন্য সবসময়ের জন্য মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। বন্ধুরা, আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা ফুটে আসলে আমি এই যে চিকেন গালা ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিট আগে করে, আমি এমন করে বল বল করে রেখেছি, কারণ অল্প মাংসের জন্য কি করে 4টা মানুষ খাওয়া যায় সেই পরিস্থিতি করেছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে, তোমরাও পারবে ইনশাল্লাহ। বন্ধুরা, দেখতে পাচ্ছ তরকারির ঝোলটা ফুটে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা সেই চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি অবশ্যই 15 মিনিট যাবত এটাকে আমি আর নাড়বো না, কারণ নাড়লে কিন্তু আলু ভর্তা হয়ে যাবে। এই জন্য একে কিন্তু নাড়া যাবে না। আর আমি চুলার আঁচটা অবশ্যই একদম লো আর মিডিয়ামের মাঝামাঝি দিয়ে দিব। তা না হলে কিন্তু জোরে জাল জ্বললে অবশ্যই এটা গলে যাবে। আর এটাকে আমি এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার আগে আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লেবু। কারণ আমার মাংসটা কাঁচাই আছে, আমি এটাকে কোনো কষানোর ভিতরে যাই নাই। এই জন্য আমি একটু লেবু দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা অবশ্যই খুব ভালো আসবে। আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি। বন্ধুরা, একটু ভালো ফ্লেভারের জন্য আমি একটুখানি কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। খেতে ভালো লাগবে, কারণ আমি তো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে কষানো হয় নাই, জাস্ট কষানো মশলার ঝোলের উপরে দিয়ে দিয়েছিলাম। এই জন্য ভালো ফ্লেভারের জন্য আমি এখন জাস্ট 1 মিনিট মতো ঢেকে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি।
বন্ধুরা দেখো 3-4 টুকরা মাংস থেকে আমি 10 টুকরা মাংস করে ফেলেছি। এখন বলো অনায়াসে তোমরা 4-5 জন লোক খেতে পারবে এই মাংসটাকে থেকে। 4 টুকরা থেকে 10 টুকরা অবশ্যই তোমরা বাসায় এভাবে ট্রাই করবে, তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে। আর খেতেও অনেক সুস্বাদু, অনেক ভালো, অনেক টেস্টি হয়েছে। আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই সিম্পল রান্নাটা তোমাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।